হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আটা ও আলু মাত্র দুটি উপকরণে টেস্টি একটা নাস্তা সকালে কিংবা বিকালে জাস্ট জমে যাবে। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এতে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওর সাথেই থাকবেন, স্কিপ করবেন না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেবো। এবার শুকনো উপকরণের সাথে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা রুটি বা পরোটার ডো বানিয়ে নেব। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, আমার ফেসবুক পেজ মমস কিচেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি অল্প অল্প করে পানি দিয়েছি, একবারে বেশি দিলে পরিমাণে বেশি হয়ে যেত, তাই এভাবে মেখে নিচ্ছি যে আমার হয়ে গেছে। রেস্টে রাখার কোনো দরকার নাই, আপনি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারবেন। এত মজা ও এত টেস্টি হয়, বানিয়ে খেয়ে দেখবেন। আর এই নাস্তায় আমি যে আলুর পুরটা ব্যবহার করতেছি, এই পুরের রেসিপিটা আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। খুবই মজা হয় সে পুরটা। শুধু এই নাস্তায় নয়, সিঙ্গারা, মিনি সিঙ্গারা, যে কোনো নাস্তার ভিতরে মোমো খুবই টেস্টি ও সুস্বাদু হয়। একবার না বানালে বুঝতে পারবেন না। আজকে আমি পুরটা বানানো দেখাই নাই, কারণ পুরটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। রেস্টে রাখার কোনো দরকার নাই। প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে ইউটিউব প্ল্যাটফর্মে নিজের জায়গা বানাতে পারবো। আমি সবসময় অল্প উপকরণ দিয়ে নাস্তা বানানোর চেষ্টা করি, যেন সবাই বানিয়ে খেতে পারে। সুলতানা মানেই সহজ ও পারফেক্ট নাস্তা রেসিপি। যে আমি এভাবে একটা করে রুটি বানিয়ে নেব। একদম বেশি বড়ও না, আবার একদম ছোটও না, মাঝারি সাইজের একটা করে রুটি বানিয়ে নেব। প্রত্যেকটা লেচির থেকে যে আমার একটা করে রুটি হয়েছে, একটা একটু ছোট হয়ে গেছিলো, তাই ছোটোই বানিয়ে ফেলেছি। এবার আমি হালকা করে ভেজে নেব, হালকা করে ভাজলেই হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন আপনাদের প্রিয়জনরাও দেখতে পারে রেসিপি এবং রেসিপি ফলো করে বানিয়ে খেতে পারে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যে কোনো রান্নার নতুন ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পান, দেখতে পারেন। সেজন্য দেখতেই পেলেন আমি রুটিটাকে প্রথমে দিয়েছি, তারপরে অর্ধেক রুটি পরিমাণ আলুর পুর দিয়েছি। তারপর রুটিটাকে ভাজ করে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর একটা আমি নিচেই আলুর পুরটা দিয়েছিলাম, দিয়ে শুধু জাস্ট ভাজলাম। দুইভাবে দেখালাম, আপনারা যেরকম সুবিধা হয় সেরকমভাবে ভেজে নেবেন। একটু লাল লাল করে ভাজলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই যে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে। আপনারা সস পছন্দ করলে সাথে সস রাখতে পারেন। সকালের নাস্তায় বা বিকালে চায়ের সাথে জমে যাবে। এর সাথে সস দিয়ে খেলে আরও অসাধারণ লাগে। আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।